অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে জোর প্রচার চালাচ্ছে দেশের শাসক দল। সেনাবাহিনীর সেই সাফল্যের ফসল নিজেদের ঝুলিতে ভরতে চেষ্টার কোনো কসুর রাখছেন না বিজেপির নেতামন্ত্রী, সাংসদ আর বিধায়করা। খোদ প্রধানমন্ত্রী একটি জনসভার মঞ্চ থেকে সরবে ঘোষণা করেছেন তার শিরায় শিরায় রক্ত নয়, বরং গরম সিঁদুর বইছে। এমনই একটা সময় সোশ্যাল মিডিয়ায় থাকা একাধিক নিউজ পোর্টালে উঠে এসেছে সিন্দুর নিয়ে চমকপ্রদ এক তথ্য। কৃষি বিজ্ঞান নিয়ে চলতে থাকা নিরন্তর এবং একাধিক গবেষণা রিপোর্টকে উদ্ধৃত করে ওই সমস্ত প্রতিবেদন তুলে ধরা সেই তথ্যে দেখা যাচ্ছে বিকল্প চাষ হিসেবে সিঁদুর গাছের ফলন বাড়ানোর চেষ্টা করলে কৃষকের লক্ষ্মী লাভ অনিবার্য। কিন্তু কিভাবে হতে পারে এমন সিঁদুরের লক্ষ্মী লাভ? গবেষণা রিপোর্ট এবং বিভিন্ন রাজ্যে তার বাস্তব প্রয়োগ করে দেখা গিয়েছে অসাধারণ আর হাতে কলমে প্রমাণ। ধান গমের মতো প্রধান শস্য চাষের খরচ যখন দিনের পর দিন বাড়ছে, তখন দেশের কয়েকটি রাজ্যে কৃষকদের একটা অংশ বিকল্প হিসেবে বেছে নিয়েছিলেন সিঁদুর চাষের গাছ, যা কিনা কম খরচে দীর্ঘমেয়াদী আয় দেয়। কিভাবে, কতটা জমিতে এই সিঁদুর গাছের চাষ করলে কেমন লাভ হতে পারে জানা গিয়েছে। বিক্সা ওরিলানা এই বৈজ্ঞানিক নামের গাছ থেকেই পাওয়া যায় ভারতীয় নারীদের গর্বের সিঁদুর। যদিও অনেকেই একে কুমকুম গাছ, ভার্মিলিয়ন ট্রি কিংবা অ্যানাটা প্ল্যান্ট বলে থাকেন। এই গাছের ফলের ভিতরেই থাকে লাল এবং কমলা রঙের এক রকম রং, যার রাসায়নিক বা বৈজ্ঞানিক নাম হলো অ্যানাটো। এই একেবারেই প্রাকৃতিকভাবে সৃষ্ট রংটি কসমেটিক, খাদ্যদ্রব্য, এমনকি আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাজেও লাগে। রাসায়নিক মুক্ত হওয়ায় এই অর্গানিক চাষের দিকে ঝুঁকেছেন বহু কৃষক। কারণ ভারতীয় নারীর সিঁথি রাঙানোর পাশাপাশি পুজো পার্বণ তো আছেই, সেই সঙ্গে খাদ্যদ্রব্য আর আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাজেও লাগে। এই বহুমাত্রিক বাণিজ্যিক চাহিদা দিনকে দিন বাড়ছে। একাধিক সমীক্ষা এবং গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে সিঁদুরের গাছ একবার লাগালে তা 15 থেকে 20 বছর পর্যন্ত ফল দেয়। আর 1 একর জমিতে প্রায় 400 থেকে 500টি গাছ লাগানো যায়। প্রত্যেকটি গাছ লাগানোর খরচ মাত্র 30 থেকে 40 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 30 থেকে 40 টাকা। আর সংসারের নারীদের মতোই তাদের সোহাগের এই সিঁদুর গাছের জন্য কোনো বিশেষ যত্ন মানে সার, কীটনাশক ইত্যাদির প্রয়োজন হয় না বলেই জানা গিয়েছে। আবার ফলন শুরু হওয়ার পর প্রতিটি গাছ থেকে বছরে প্রায় 900 টাকা পর্যন্ত আয় হতে পারে। রইল বাকি বিক্রির কথা। তা দেশে কসমেটিক্স কোম্পানি, আয়ুর্বেদ ব্র্যান্ড, ফুড প্রসেসিং ইউনিট তো আর কম নেই। আর একান্তে নিজে না গেলে এক্সপোর্টাররা তো আছেই। তাছাড়া বিভিন্ন রাজ্যের কৃষি দপ্তর এবং হর্টিকালচার মিশনও সিঁদুর চাষে আগ্রহী কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং অনুদান দিতে উদ্যোগী হয়েছে বলেও জানা গিয়েছে। এভাবেই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বজবজ, মুচিসা এবং আমতলা জুড়ে সিঁদুর গাছ তৈরি হচ্ছে। বজবজ, মুচিসা, আমতলার একাধিক নার্সারিতেও উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি এই সিঁদুর গাছের সম্ভার রীতিমতো নজর কাড়ছে। অতএব এবার হিসেব করে দেখুন, 1 একর জমি আছে এমন একজন কৃষক শুধুমাত্র সিঁদুর গাছের চাষ করেই বছরে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারেন, তাই না? ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।